এই সন্ধে দিলাম বন্ধুরা। এটা তো দামোদর মাস চলছে, মানে কার্তিক মাস চলছে। কার্তিক মানে দামোদর মাসে যে প্রদীপ দান করা ভগবানের উদ্দেশ্যে ভীষণই ভালো। তো সেই জন্য আমি যখন যেরকম পারি দিই, আমি প্রত্যেকদিন পারি না। তো আমি একটা পিতলের প্লেটের মধ্যে আমি কিছুটা অখণ্ড আতপ চাল দিলাম, তার উপর একটা প্রদীপ বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে আমি জ্বালাই। আমি তেল, সর্ষের তেলও ব্যবহার করি, আবার ঘিও ব্যবহার করি। তো একটা ঘিয়ের মধ্যে একটা পলতে চুবিয়ে তার মধ্যে আমি জ্বালিয়ে দিয়েছি। তো এবার আমি এটা ভগবানকে নিবেদন করব। আর মনে মনে হরে কৃষ্ণ নাম নিয়ে আমি কিন্তু আরতি করব। আরতি করার সময় লক্ষ্য রাখতে হবে ভগবানের চরণ পদ্মে 4 বার আরতি করতে হবে। আর ভগবানের নাভিমণ্ডলে 2 বার, আর ভগবানের মুখমণ্ডলে 3 বার আরতি করতে হবে এইভাবে। তারপরে ভগবানের সম্পূর্ণ বিগ্রহে 7 বার এভাবে আরতি করে যেতে হবে। এই নিয়মগুলো জানতাম না। তো আমাদের বাড়িতে কার্তিক মাসে, বাপের বাড়িতে আর কি, এরকমভাবেই দামোদর মাসে প্রদীপ জ্বালানো হয় সারা কার্তিক মাসে। কিন্তু আমি নিয়মটা ভালোভাবে জানতাম না, তখন ছোটো ছিলাম। এখন ভিডিও দেখে অনেক কিছু জানতে পারছি। তো যতটা আমার হাতের কাছে থাকে, তো আমি এইভাবেই প্রদীপ দান করি ভগবানের উদ্দেশ্যে, যেদিন যেরকম পারি। আর আপনারাও করবেন, পারলে অন্তত 1 দিন 2 দিন করার চেষ্টা করবেন, যে যেমন পারবেন। তো সারা মাসে 1 দিন অন্তত এরকমভাবে প্রদীপ দান করবেন। আমি পেতলের প্লেটের মধ্যে অখণ্ড আতপ চাল দিয়ে তার উপর প্রদীপটা রেখেছি। আপনারা চাইলে একটু ফুলের কুচিও দিতে পারেন। আমার হাতের কাছে ফুলটা ছিল না আজকে, সেই জন্য। আর ইচ্ছে হলে আপনারা তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার উপরেও কিন্তু প্রদীপটা বসাতে পারেন। তো যাই হোক, হাতের কাছে যা থাকবেন সেটা দিয়ে করবেন, মনের ভক্তিটাই আসল সবার উপরে। আর আমি এরকম ছাদে তুলসী গাছের সামনে প্রদীপটা আমি দিয়ে এসেছি ঠাকুরকে। তো এটা দান করা ভীষণই ভালো। এই দামোদর মাসে একটি করে প্রদীপ দান করলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়।